মাতা পার্বতী জগৎ মাতা ভগবান শঙ্করের কাছে প্রশ্ন করছেন, প্রকৃত মৃত ব্যক্তিকে? ভগবান শিব উত্তর দিচ্ছেন, কে সব ভক্তিহীনা। তালবুস্সব সব মানে মৃত, আর দন্তুস্সব সব মানে সবকিছুই, সমগ্র। তো ভগবান শিব বলছেন, কে সব, কে মৃত? বললেন কেশব ভক্তিহীনা। অর্থাৎ এই জগতে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যিনি গোবিন্দ ভজন হরিভজন করেন না, তিনি জীবন মৃত, বেঁচে থেকেও মরা। কি বলছেন? কে সব মানে কে মৃত, কে সব ভক্তিহীনা। দুর্লভ মনুষ্য জন্ম পেয়েও যিনি হরিভজন করেন না, ইনি হলেন জীবন মৃত, বেঁচে থেকেও মৃত। ভাগবত বলে দিয়েছিলেন, শুধু নিঃশ্বাস প্রশ্বাস আর আহার আদি গ্রহণ, পোশাক আদি শয্যায় সজ্জিত হলেই তিনি জীবদ্দশায় জীবিত নন। আত্মবিস্মৃতি হলো মহামৃত্যু। ওইখানে কথা বলছে কারা? আত্মবিস্মৃতি হলো মহামৃত্যু। অর্থাৎ যিনি আত্মজ্ঞান রহিত, যিনি ভগবত তত্ত্ব রহিত, আত্মজ্ঞান আত্মস্মৃতি রহিত, সেই আত্মবিস্মৃতি ব্যক্তি জীবন মৃত, বেঁচে থেকেও মরা। মনুসংহিতা, মনুস্মৃতি, এটি বেদের সাথে তুলনা করা হয়। ভগবান মনু স্বয়ং লিখেছেন মনুস্মৃতি বা মনুসংহিতা। এটি আমাদের মানব সমাজের সংবিধান। বাবা একটু শব্দটা বাড়িয়ে দাও। এটি হলো মানব সমাজের সংবিধান। ভগবান মনু বলছেন, 4 প্রকার মৃত ব্যক্তি। আচ্ছা, ভজনহীন ব্যক্তি নিঃশ্বাস প্রশ্বাস ক্রিয়া প্রতিক্রিয়া আহার বিহার পোশাক আদি পড়লেও মৃত কেন? বলেন, ভগবান এদের প্রতি করুণা করতে চাইলেও এরা কৃপার পাত্র না। এরা দুর্লভ সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েও ভজন করে নিজের উদ্ধারের চেষ্টা করল না। আচ্ছা, কোনো বৎস প্রসব করে যদি গাভী মা দেখে এটা মৃত, কোনো গাভী মাতা তার বৎস প্রসব করে যদি দেখে বৎসটা মৃত, বোঝে কি করে? সুখে। বাছুরটার গায়ে নাসিকা দিয়ে ঘ্রাণ নিয়ে দেখে ওর জীবন নেই, মৃত, কি করে বলেন? আপনারা সকলেই জানেন, জীবদ্দশায় অর্থাৎ বেঁচে থাকলে গাভী মা বাৎসল্য প্রীতিতে স্নেহে বাছুর তার গা চেটে চেটে দিত। তার গায়ের যে লালা আবর্জনাগুলো চেটে খেয়ে ফেলে তাকে দাঁড় করাতো, এবং পয়োধার অর্থাৎ গাভী মায়ের বাট দিয়ে দুগ্ধগুলো বাচ্চার জন্য স্খলিত হতো। কিন্তু যখনই মৃত বৎস প্রসব হলো, গন্ধ শুকেই মুখটা ফিরিয়ে নেয়, আর গা চেটে তার লালাগুলো ভক্ষণ করে তাকে দাঁড় করাবার চেষ্টা করে না, এবং প্রকৃতির নিয়মে তার বাটের দুগ্ধগুলো আটকে যায়, আর দুগ্ধ খরিত হয় না। হয়তো ইঞ্জেকশন মেশিন দিয়ে বিজ্ঞানীরা দুগ্ধ বের করার চেষ্টা করে, কিন্তু স্বাভাবিকভাবে দুগ্ধটা প্রকাশ হয় না। এমনকি কোনো মায়ের গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি দেখে মৃত সন্তান, মায়ের স্তনের বুক অমৃত দুগ্ধ আটকে যায়, শক্ত হয়ে যায়। কারণ মায়ের হৃদয়ে বা গাভী মায়ের হৃদয়ে সন্তানের প্রতি যে বাৎসল্য প্রীতিটা, ওইটা আটকে যায়, মৃত সন্তানের জন্য সেটা আটকে যায়। তেমন এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে, বিবেক বিচার পেয়ে, সাধুসঙ্গ হরিনাম ভাগবত ধর্ম পেয়েও যিনি ভগবানের ভজন করেন না, গোবিন্দ বললেন, সে আমার কাছে মৃত। তার জন্য করুণা আমার বুকে থাকলেও সে নিতে পারে না, করুণা তার হৃদয়ে সঞ্চারিত হয় না, করুণাটা তার হৃদয়ে পৌঁছায় না। এটি ভগবানের পক্ষপাত দুষ্ট নয়, পাত্রেরই দোষ। আমরা তো মৃত। আহা, কি আস্বাদন দিয়েছেন! তাহলে মৃত কারা? ভগবান মনু বলছেন, বামামর্য জাড্ডকু কাম কৃপণ। আহা, বলছেন এই জগতে বেঁচে থেকে মরা কারা?
যারা বাম মার্জ, বাম বুঝেন তো, যারা নিজ স্বার্থের জন্য অপরের সর্বনাশ করতে গিয়ে ঝাড় ফু বান টোনা নিজ স্বার্থসিদ্ধির জন্য যারা এই কাজগুলি করে, তারা বেঁচে থেকেও মরা। মরা ব্যক্তিকে স্পর্শ করলে, মরা বাড়ি গেলে যেমন স্নান করে পবিত্র হতে হয়, যারা নিজ স্বার্থ সিদ্ধির জন্য ঝাড় ফু বান টোনা মেরে অপরের সর্বনাশ করার ইচ্ছা যাদের, এদের স্পর্শ করলেও স্নান করে পবিত্র হতে হয়, এরা মরা। ভগবান মনু বলছেন এরা মৃত, এদের স্পর্শ করো না, এদের গায়ের বাতাস লাগলে স্নান করার প্রয়োজন হবে পবিত্র হওয়ার জন্য। আর কি বলছেন, জাড্ড কুকামা, অর্থাৎ এই জগতে যারা সূর্য উদয়ের সাথে সাথে ঘুম ভাঙার সাথে সাথে যাদের ভিতরে কাম কামনা চিন্তা, কুদৃশ্য কুভাবনা, পরস্ত্রীর ভাবনা, আর দৃশ্যাবলিতে গ্রন্থাবলিতে বাক্যে যাদের শুধু কাম আর কাম, অতিরিক্ত স্ত্রী আসক্তি, নারী আসক্তি, কামের দ্বারা বিবাহিত, এরা জীবদ্দশাতেই মৃত। ভগবান মনু বলছেন এরা মরা। কিছু লোক আছে দেখবেন সারাদিন গানে বাক্যে ছবিতে দৃশ্যে ভাবনায় তারা এই কামাসক্ত হয়ে ঘুরে বেড়ায়, তাদের জীবনটা যেন কাম পরিপূরণের জন্য। বললেন এরা জীবদ্দশায় মৃত, এদের পাশে যাবে না, এদের গায়ের বাতাস লাগাবে না, অপবিত্র হয়ে যাবে তুমি। আর কে মৃত বলছেন, কে? ভগবান মনু। কতগুলি খুব মার্মিক কথা। আর কে বলছেন? কৃপণ ব্যক্তি। সব শাস্ত্রেই কৃপণকে খুব দোষ দেয়া হয়েছে। কৃপণ ব্যক্তি জীবদ্দশায় মৃত। আপনারা জানেন, যার সামর্থ্য থাকতেও জীবনে পরোপকার যার দ্বারা হয় না, জগতের কোনো সৎকার্য সম্পন্ন হয় না, ঈশ্বরের সাধুগুরু বৈষ্ণবের নিমিত্তে যাদের অর্থ ব্যয় হয় না, বলছেন এরা বেঁচে থেকেও মৃত। এদের অপবিত্রতা জগৎ বিদিত। এদের স্পর্শ নেবে না, এদের নাম মুখে নেবে না। কৃপণ ব্যক্তির দশা ইতিপূর্বে আমি আপনাদের শুনিয়েছি। গঙ্গা হলো 10 কিলোমিটার দূরে, মা গঙ্গা, স্রোতস্বিনী গঙ্গা। তার স্ত্রী বলছে, তুমি এত কৃপণ, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক তুমি, অথচ গঙ্গা স্নানে 12 বছরও তোমায় যেতে দেখিনি, কারণ কি? বললেন, ও আর শোনো না, গঙ্গায় গেলে ওখানে পুরোহিত পাণ্ডারা আছে, স্নান করালে 102 টাকা 1000 টাকা ওদের দক্ষিণা দিতে হয়, এই কারণে যায় না। স্ত্রী বলছে, একটু দয়া করো, কৃপা করো, মা গঙ্গা প্রবাহিত, আর তোমার বাড়ির কাছেই, একবারের জন্য একদিনের জন্য একটু দাও, 2 টাকা একটু দক্ষিণা দেবে পুরোহিতকে পাণ্ডাকে, তাতে আর কি আছে। স্ত্রীর অনুরোধে গেল বটে। গিয়ে যে ঘাটে পাণ্ডারা স্নান করাচ্ছেন গঙ্গা যাত্রীদের, স্নান যাত্রীদের, ওই উঠে 1001 টাকা 501 টাকা এই দেখে আবার পিছনে চলে আসছে। কৃপণতার দুর্দশা দেখুন। এটি সত্য ঘটনা, উড়িষ্যাতে ঘটেছিল এই ঘটনাটা। তো উনি চলে আসতে গিয়ে বললেন, এক কাজ করি, দূরে 1 কিলোমিটার দূরে দেখে একটা শ্মশান ঘাট, ওইখানে কোনো পাণ্ডা মৃতকে স্নান করানো। বলে, এই জায়গায় পাণ্ডা নাই। শ্মশান ঘাটে মরার স্নানকৃত জায়গায় গিয়ে ও লাফছে, পোশাকটা খুলে, গায়ের পোশাকটা খুলে চারিদিকে দেখছে, না এখানে পাণ্ডা নাই। ডুব দিতে দিতে ভয়ও করছে, যদি পাণ্ডা উপস্থিত হয়। গোবিন্দের হাসি লেগে গেছে ভগবানের। বললেন, এর সাথে একটু লীলা করি, আমি তো লীলা ছাড়া ভালো লাগে না। শ্রী বিষ্ণু পাণ্ডা রূপ ধরেও ডুব দিয়েছে, আর পেছনে এসে হাজির। যেই ডুব দিয়ে পেছনে ফিরেছে, বলছে, জয় হোক বাবা, জয় হোক তোমার। বলে, এখানে পাণ্ডা কি করে? বলছেন, 1 বছরের আমার যত আহার আর যত সংসারের খরচের দক্ষিণা এখানে চান করলে দিতে হয়, 1 বছরের খরচ। সর্বনাশ, এটা মরার ঘাট, মরা স্নান করে, আপনি কোথা থেকে? বলে, এই ঘাট ডাক তো আমার, এখানে আর কেউ আসে না। ভগবান বিষ্ণু বলছেন, এই ঘাট আমার ডাকা, এইখানে অন্য কেউ আসে না। বলছে, আমি 1 বছরের কেন, 1 দিনেরও খোরাক দিতে পারবো না আপনার। বলে, অভিশাপ দেব। বলে, দিন। তখন বলছে, অভিশাপ নিয়ে যাব, স্নান করলাম তো একটু বুদ্ধি খাটাই। বলে, দেখুন,
দেওয়ার ইচ্ছা একদিনের আপনার খরচ আছে, কিন্তু একটু ধার করতে হবে, বাকি আমার কাছে আপাতত নাই। তো পরবর্তীতে আমি আপনার ঠিকানায় কারো দ্বারা দক্ষিণা 101 টাকা পাঠিয়ে দিতে পারি। ভগবান বললেন স্বীকার যখন করেছে তখন বললে ঠিক আছে দিও, বাকিতেই দিও। 1 সপ্তাহ পর ভগবান বিষ্ণু ওই পাণ্ডার রূপ ধরে বাড়িতে গিয়ে হাজির, বলছেন গৃহে আছেন কর্তা? স্ত্রী বলছে পাণ্ডা এসছে, কে ইনি? বলে সর্বনাশ, ও ঠিকানা নিয়ে চলে এসছে শেষ পর্যন্ত। তখন বলছেন ওকে গিয়ে বলো আমি মারাত্মক অসুস্থ, উঠতে পারছি না বিছানা থেকে। বলে তুমি টাকা দিয়ে আসনি পাণ্ডাকে? হ্যাঁ, পুরোহিতকে টাকা দিয়ে আসো, দক্ষিণা দিয়ে আসনি? বলে যা বলছি তাই বলো, গিয়ে বলো আমি মারাত্মক অসুস্থ, 2-4 দিন পরে আসুক, দেখি ভাগে যায় কিনা। কৃপণের দশাটা এই প্রকট করছেন তুলসী গোস্বামী, এটা উল্লেখ করেছেন কৃপণ যাদের তাদের দশা দেখুন। ভগবান কয়েকদিন পরে এসে বলছেন তুমি ছাড়লে কি হবে, আমি যাকে ধরি তারে ছাড়ি না। আচ্ছা মা, কর্তা সুস্থ হয়েছে? বলে আজ কি বলবো বলো। কি করলো জানেন? সিঁদুরটা একটু উল্টে মুছে পানা দিয়ে বলছে বলো মারা গেছে, তাহলে না নিয়েই চলে যাবে দক্ষিণা। এসে বলছেন আমার সব গেল, একটু অভিনয় করে কাঁদ দেবে, বাবা আমার সব শেষ, আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেল বাবা, আমি এখন কি নিয়ে থাকবো, আমি আমার কপাল পোড়া। এই যখন কাঁদতে শুরু করেছে তখন হাসছেন বিষ্ণুরূপ পাণ্ডা। বললেন আমার এই দুঃখের চোখের জলের হারানোর দিনে আপনি হাসছেন? বললেন তোর অমঙ্গল হলো ঠিকই, কিন্তু মঙ্গল হয়েছে আমার। কেন বাবা? বললেন আমি যখন ওর পুরোহিত পাণ্ডা, ও যখন আমার কাছেই গঙ্গায় স্নান করে পুত পবিত্র মন্ত্র বলেছে আমার পইতে উপনয়ন সে, তখন তো আমার কি বলে ওর পুরোহিতের যজমান, তো যজমানের যখন মারা গেছে মা, তোর অন্ত্যেষ্টিক্রিয়া শ্রাদ্ধটা করে তবে যাব, এটাই আমার মঙ্গল। যখন যজমান আমি পুরোহিত, তুই ছেড়ে দে মা, তোর লোকজন ডাকতে হবে না মা, আমি লোকজন ডাকছি, তোর কষ্ট করে তুই কাঁদ বসে বসে, মা হারিয়েছিস বেদার দিনে। ভগবানের ইচ্ছায় গ্রাম থেকে সবাই ডেকেছে। আচ্ছা ওর কাছে যখন যাচ্ছেন ভগবান বিষ্ণু, তখন ও মর্কট মানে দম বন্ধ করে মরার ভান করে রেখেছে, দম নিঃশ্বাস বন্ধ করে রেখেছে। চিন্তা করা যায় কৃপণের কি দশা। তো যখন দম বন্ধ করেছে তখন ওকে কেবল কাঁধে তুলবে বলো হরি বলতেই, তখন ওর স্ত্রী বলছে ও মরে নাই, ছেড়ে দাও ওকে। গ্রামের লোক তখন বলছেন মা সবাই ওই কথা বলে, তুমি আর দুঃখ করো না, যে গেছে গেছে। যে আমি বলছি তো মরে নাই, বললে ওই কথা সবাই বলে, কেউ মরে না সবাই মরে মা, তুমি আর মোহ করো না, ওকে ছেড়ে দাও। কে কার কথা শোনে? যে ওকে এনে চিতায় যখন দিয়েছে তখনও নিঃশ্বাস বন্ধ। 101 টাকা বাঁচাবার কি প্রবল চেষ্টা। ভগবান বিষ্ণু তখন বলছে তোমরা একটু দূরে সরে দাঁড়ো। বাবা ফ্যান লাগবে না রে বাবা, এটা দিও না বাবা। বলছে তোমরা একটু দূরে সরিয়ে দাও, চিতায় আগুন দেওয়ার আগে ওর কানে আমি একটা মন্ত্র দেব। এদিকে লক্ষ্য করুন, আমি একটা মন্ত্র দেব। কানে কানে গিয়ে বলছেন আমি কে তুই জানিস? আমি সাক্ষাৎ লক্ষ্মীপতি ভগবান বিষ্ণু। চোখ খুলে দেখ, আমি পাণ্ডা রূপে তোর সামনে দাঁড়িয়ে। ওই বলাতেও আস্তে 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 একটু মানে সতর্ক হয়ে চোখ খুলে দেখে সেই পাণ্ডা। আবার চোখ বন্ধ করেছে, কোথায় বিষ্ণু, এ তো পাণ্ডায়। ভগবান তখন বলছে ভালো করে দেখ। ভগবান তখন স্বরূপে দর্শন দিয়ে বললেন আমি লক্ষ্মীপতি, কি চাই তোর, বর চেয়ে নে। আমি এক লীলাময়, আর তুই যে লীলা করলি আমার সাথে, তাতে আমার খুব আনন্দ লেগেছে। ভগবানকে আনন্দ দিলে ভগবান তাকে কিছু বর দেয়, চেয়ে নে। কি চাইলো জানেন? ভগবানকে সামনে পেয়েও বলছে আপনি যদি বর দেন তো 101 টাকায় মাফ করে দেন। ভগবানকে পেয়েও এই চাইলো। এই জন্য কৃপণরা মরা। কৃপণতা দোষটা দেখবেন মানে ভজনেও চলে যায়। এক গুরু মহারাজ বললেন তুই তো টাকা ব্যয় করতে পারবি না, আমি জানি, ভালোভাবে তোকে চিনি, তো ধন জন আছে তুই ব্যয় করতে পারবি না, তো মনে মনে স্নান করে তিলক নিয়ে ধুতিটা পরে আর ঠাকুরের সামনে মনে মনে রান্না করবি, মনে মনে, 1 পয়সাও ব্যয় হবে না। আর মনে মনে রান্না করে একটু ভগবানকে দিস, মনে মনেই দিস। ও প্রথম দিন তিলক নিয়ে আর বলছে মনে মনে রাতবো তা দোষ কি, মনে মনে 1 বাটি পরমান্ন রেঁধেছে।
ক্ষীর পরমান্ন রেঁধে ভগবানের সামনে তুলসী দিতে গিয়ে বারবার মনের হাত বেঁধে যাচ্ছে। কেন জানেন? বলে এক বাটি দেবো, অর্ধেক কেটে রাখলে হতো না? ভগবান প্রকট হয়ে বলছেন, তোর কি আসে যায়? হ্যাঁ, তুই মনে মনে দিচ্ছিস গুরুদেবের কৃপায়, তাও তোর বাধা, এখানেও কৃপণতা। হ্যাঁ, পরবর্তীতে লোকটা তার জীবনের সয় সম্পত্তি ইস্কনে দান করেছিলেন এবং সাধু সেবায় বৈষ্ণবদের দান করেছিলেন। ভগবান প্রকট হয়ে বললেন, তোর কি এসে যায়, মনে মনে দিবি। এই জন্য বাবা, সামর্থ্য থাকতে সৎ কাজে অর্থ ব্যয় করতে হবে, আয়ের একটা অংশ, না হলে কৃপণকে ভগবান মরা বলেছেন, মৃত। এই জন্য বলছেন তিনি মৃত। আর বলছেন অতি গুড়া যৌবনে, আর যারা স্বল্প বয়সে কৈশোর যৌবনে অতিরিক্ত ভোগ করে, যাদের অকাল বার্ধক্য খুব দ্রুত এসে যায়, যারা রোগ আর রোগেই শুধু পড়ে থাকে, বললেন এদের নাম মুখে নেবে না। যারা যৌবনে অপব্যবহার করে প্রবল ভোগ আসক্তির দ্বারা অকাল বার্ধক্য জরাগ্রস্ত হয়েছে, এদের গায়ের বাতাস নেবে না, এদের ধারে যাবে না। এদের নামটা মুখে নিলে তোমার ভজন সাধনে অরুচি আসবে। কি অদ্ভুত কথা ভগবান মনু বলেছেন। আর কি বলেছেন? বললেন না, বলেন কার কার নাম মুখে নেওয়া যাবে না। এই কতগুলো খুব ক্ষুদ্র হলেও এগুলো জানা খুব প্রয়োজন। ভগবান মনু, এটা বেদের সাথে তুলনা করা হয়েছে মনু সংহিতা, মানব সমাজের সংবিধান ভগবান মনু রচনা করেছেন। তিনি কি বলছেন? তিনি বললেন কয়েকটি নাম মুখে উচ্চারণ করা যাবে না। তার মধ্যে যারা অতি কৃপণ, কি বললাম? অতি কৃপণ কারা? যাদের টাকা পয়সা ধন ঐশ্বর্য নাই, না তারা না। কারণ অতি কৃপণ তো ভগবানের বন্ধু সুদামাও ছিল না? ছেঁড়া কাপড় পরা ভিক্ষা করত। অতি কৃপণ মানে যাদের অর্থবিত্ত সহায় সম্পদ ভগবান দিয়েছেন, কিন্তু মন দেননি ওইটা ব্যয় করার সৎ কাজে, এরা হলো অতি কৃপণ। এদের নাম মুখে কোনো দিন নেবে না। বোঝা গেল মা? যাদের শক্তি সামর্থ্য থাকতেও সৎ কাজে অর্থ ব্যয় করে না, না অনুষ্ঠান এবছর থাক, আর এবছরটা ব্যবসা ভালো যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। বললেন সামর্থ্য থাকতেও যারা সৎ কাজে অর্থ ব্যয় করে না, এরা হলো অতি কৃপণ। এদের নাম মুখে নেবে না। আর কার নাম মুখে নেবে না? বললেন আত্মনাম ও গুরুর নাম জ্যেষ্ঠ পুত্রাৎ। তার মানে নিজের নাম নিজের মুখে কখনো উচ্চারণ যদি না করতে পারো ভালো হয়। নিজের নাম নিজে মুখে উচ্চারণ করতে নাই, তাকেও বলা হয়েছে মৃতবৎ, এবং তাকেই বলা হয়েছে স্খলিত। দেখবেন যখনই বলা হয় এই কাজ, এই কর্ম, এই ক্রিয়া আমি করেছি, নিজের নামটা বলা হয়, তখন একটা অভিমান কাজ করে কি না? এই কাজটা কে করলো, কি করলো? আমি বিল্বমঙ্গল, আমিই করেছি। এই জন্য নিজের নাম মুখে নিলে একটা আত্ম অভিমান চলে আসে। ভগবান মনু বললেন যত পারো নিজের নামটা মুখে নিতে যেও না। গুরুর নামও, আর শ্রী গুরুদেবের নামও যেখানে সেখানে যখন তখন নেওয়া উচিত নয়। আমাকে একজন মহাত্মা বলেছিল, তুমি যখন শ্রীগুরুর নাম নেবে এবং বহুবিধ বিশেষণ দিয়ে শ্রীগুরুর নামকে নেবে, তখন কি হবে জানো? অন্যদের থেকে তোমার একটি স্বাতন্ত্র বোধ হবে যে আমার গুরুদেব হলেন রাধাকুণ্ডের মহন্ত। গুরুতত্ত্ব তো একই। কি বলেছেন? মা তৎমা সর্বভূতাত্মা মদ গুরু শ্রী জগতগুরু। গুরু তত্ত্বে কোনো ভেদ নাই। তোমার গুরু, আমার গুরু, অমুকের গুরু, এই তত্ত্বে কোনো ভেদ নাই। যেন মাঝে মাঝে গুরুর নাম নেওয়ার সাথে সাথে হয় কি, অন্যদের সাথে নিজের পার্থক্য রচনা করা হয় যে আমার গুরুদেব অমুক। এই জন্য শ্রী গুরুকে বলবেন শ্রী গুরুপাদ পদ্ম, শ্রী গুরু মহারাজ, শ্রীধাম বৃন্দাবনের পরম আরাধ্য শ্রী গুরুদেব, এইভাবেই বললেই তো হয়। গুরুর নামটা বড় করে নেওয়ার সাথে সাথে একটা অভিমান কাজ করে কিনা? এই জন্য বললেন আত্মনাম গুরুর নাম, নিজ নাম গুরুর নাম নেবে না। আর কি নাম ইতি কৃপণ, কৃপণ ব্যক্তির, সুৎখর ব্যক্তির নাম মুখে নেবে না। এদের নাম মুখে, এটা ভগবান মনু বলেছেন, আমার মন গড়া কোনো সিদ্ধান্ত নয়। যারা সুদ খায় এবং কৃপণ, এদের নামটা মুখে নেবে না। তুমি সেই দিনের মতো না, তোমার চিত্ত অপবিত্র হয়ে যাবে।
ভগবান মনু বলছেন বারবার। আর কি বলেছেন? বললেন বড় পুত্রত্ব, নিজের বড় পুত্রের নাম পিতামাতার মুখে নিতে না। আগেকার দিনে মানুষ এগুলো মানত, বড় খোকা, হ্যাঁ এই বলে ডাকতো, বড় খোকা। আর কি নেবে না? স্ত্রী স্বামীর নাম মুখে নেবে না, স্বামীও স্ত্রীর নাম যেন মুখে না নেয়। এই উচ্চারণ করার সাথে সাথে তার প্রত্যবাহ শাস্ত্রের। কিন্তু এখন কি আর সেই যুগ? স্ত্রীকে যদি নাম ধরে ডাকা হয় মনে একটু খুশি হয়। কি বলে ডাকতে হবে? খোকার মা। হ্যাঁ জি ও জি তো এখন উঠেছে, হ্যাঁ জি ও জি, এটা বলুন। হাসির কথা নেই, এটি ভগবান বলছেন। স্ত্রী যেন পতির নাম, এখন তো এটা আর আছে, এই সংস্কৃতি আছে না। এখন বলে নাম ধরেই ডাকো, ওটাই ভালো লাগে। মা ঠাকুমাদের দেখবেন জীবনেও এই ভুলটা তারা করতো না। এই জন্য স্ত্রীর নামও স্বামী নেবে না, এটা কারণ এখানে স্ত্রী পুরুষকে আলাদা করে ছোট বড় করে দেখা হয়নি। ভগবান মনু বলছেন কেউ কারো নাম মুখে উচ্চারণ করবে না, তাহলে এরা জীবদ্দশাতে মৃত। এই কথা বলবার জন্য আজ আলোচনা নয়, আজ একটি বিশেষ দিন। সেই বিশেষ দিনের কথা শুনবো, যদিও এ কথা সকলের মনোগ্রাহী হবে না, কারণ বিশুদ্ধ ভাগবত কথা, মহাপ্রভুর এবং পরিকরগণের কথা আমরা সবাই অনুধাবন করতে পারবো না। তো আপনাদের কাছে মনুসংহিতাটি এইটুকু বললাম যে এই মনুসংহিতার কথাটি আপনারা একটু মনে রাখতে পারলে আমাদের পরম মঙ্গল হবে, পরম কল্যাণ হবে। তাই ভগবান শিবের এই কথাটি যেন আমরা মনে রাখি, কে শব, অর্থাৎ মাতা পার্বতী বললেন কে মৃত, ভগবান শঙ্কর বললেন কে শব ভক্তিহীনা, যার ভগবত ভক্তি নেই। আর এই কথাগুলি যিনি আচরণ করেন ইনি হলেন জীবদ্দশাতে মৃত।